হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাজেন গত সপন্থা, মহাজেন যেন গত সপন্থা। মহাজনদের বাণী অনুসরণ করো। মহাজনেরা যে কার্যকলাপ করেছে বা জগতে চমৎকৃত কিছু প্রদর্শন করেছে সেটি অনুকরণ করো না। ওনারা যে বাণী বলেছেন সেই বাণীটাকে স্মরণ করে আগের দিকে চলো, কেন ওনাদের কার্যকলাপ ওনারা নিজেরাই স্বয়ং। নো ময়ি একান্ত ভক্তানাং গুণদোষ ভবাত জানা সাধুনাম সমচিত্তানাং বুদ্ধে পরময়ুপেশ্যনং। সমচিত্ত, প্রশান্ত, জিতেন্দ্রিয়, সম্পূর্ণরূপে কাম বাসনা থেকে নিবৃত্তি, এই সমস্ত মহৎ ব্যক্তিদের কার্যকলাপ জড়জগতের ভৌতিক দৃষ্টির অনেক উপরে। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় জড় বিষয়ী, কিন্তু বিষয় নয়, একান্ত অনন্য ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের, যা ভগবান স্বয়ংই বলছেন উদ্ধব মহারাজকে, যে মই একান্ত ভক্তানাম গুণ দোষাৎ ভাবাজনা। গুণ দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। কোন গুণ দোষ? এই জড় জগতের ত্রিগুণ দোষ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সমস্ত গুণ থেকে যারা অতিক্রম করেছেন তারা তো নির্গুণ স্তরে অধিষ্ঠিত। এর আরেক অর্থ হলো যারা এই গুণের দ্বারা পরিচালিত নয়, গুণ তারাই পরিচালনা করেন, সেই সমচিত্ত প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়গণ, যিনি ভৌতিক সংসারে বিচরণ করলেও তারা অতি উত্তম, কারণ এই সমস্ত স্পর্শ তাদের কখনোই হয় না। যেমন পদ্মপত্রে কখনো জল লিপ্ত হয় না, টলমল করে মাত্র, ঠিক তদ্রূপ ভাবে এই জড় জগতি ভগবান শ্রীকৃষ্ণ অনন্য এবং শুদ্ধ ভক্তরা অবস্থান করলেও তদ্রূপ। ভৌতিক বাসনা, ভৌতিক দ্রব্য, ভৌতিক ইন্দ্র সুখভোগ তাদের বিন্দু মাত্র স্পৃহা নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, যদি বাস্তব জীবনে অতি উত্তম স্তরে যেতে হয় তাকে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। সমস্ত কিছু মৎকর্ম আমাকে সমর্পণ করো। পদ্মপত্রে যেন কবু নাহি লাগে জল, এই মত নিত্যানন্দ স্বরূপ নির্মল। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত স্বয়ং নিত্যানন্দ প্রভু তদ্রূপ। তিনি স্বয়ং সমস্ত কিছুর অবতারই তিনি। কারণ অদ্বৈত আচার্য প্রভু যেমন মহা দায়িত্ব ভূমিকা পালন করছেন, ঠিক তদ্রূপ ভাবে নিত্যানন্দ প্রভু। এই অদ্বৈত এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিশেষ দুই সেনাপতি এই সংকীর্তন আন্দোলনে। মহাপ্রভু নিজেই শুদ্ধ ভক্তের সেই সমস্ত গুণাবলী কীর্তন করছেন, তারা কত পবিত্র এবং কত নির্মল এবং স্বচ্ছ। কোন জায়গায় যদি আমরা দেখতে পাই এই সমস্ত মহান উত্তম ভক্তরা অন্য কোনো কাজে লিপ্ত আছেন, জাগতিক দৃষ্টিতে মনে হয় বিষয়ী, কিন্তু বিষয় নয়, তারা চরম ত্যাগী। কেননা এই জড়জগতে জীব অহং বুদ্ধির মাধ্যমে কর্ম নিলিপ্ত হয়, আর পারমার্থিক জগতের জীব এই জড়জগতের শিক্ষার কার্যে নিযুক্ত হয়। কেননা ধর্ম একমাত্র ব্যতিক্রম করেন ভগবান। আরো শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই জড়জগতে ধর্মের মান পুনঃপ্রতিষ্ঠা করতে চায় তাকে অবশ্যই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে হবে। নিশ্চয়ই জানিও বিপ্র সর্বদা বিহারে, যেখানে ভক্ত বিহার করেন সেটি কৃষ্ণময় হয়ে যায়। ভক্ত নাম অভিজানাতি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন, একমাত্র আমার ভক্তরাই কেবল আমাকে জানে, বাস্তব আর কেউ জানে না। আর তাদের যে কার্যকলাপ সেটা লোক দৃষ্টির অগোচর। যেমন সমুদ্র মন্থনে বিষ উক্ষিত হয়,
সেই বিষ রূপী সমুদ্র পান করেছিলেন স্বয়ং ভোলেনাথ। তা ভোলেনাথের দ্বারা সম্ভব সেই বিষ পান করা। এবার ভোলেনাথের নাম করে বা শিবের নাম করে যদি কেউ গাঁজা, মদ, আফিম, খৈনি, বিড়ি, সিগারেট এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য পান করে, তাহলে সম্পূর্ণরূপে ভুল। তাকে আগে উচিত যে শিব যেমন বিষ পান করে হজম করেছিল, আগে সে বিষ পান করে হজম করুক, তারপরে এই সমস্ত দ্রব্যগুলি সে ভোজন করুক, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইত্যাদি। সেটা করবে না। যেটা শিব করেছে, করে জগতে চমৎকৃত করে জগতের লোককে দেখিয়েছেন, সেটা করবে না। যেটা সে নিজেই করতে পারবে সেটাই শিবের নাম নিচ্ছে। শিব কোথাও কোনো বৈদিক শাস্ত্রে বলা হয়নি যে শিব এই সমস্ত ভৌতিক দ্রব্য বা নেশা জাতীয় কিছু পান করেন, কারণ তিনি পরম পবিত্র। তিনি যে স্থানে বসেন সে স্থানেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ নাম গানে লিপ্ত থাকেন। এই জন্য দক্ষ যজ্ঞে তিনি ভগবান শ্রীকৃষ্ণ নামে এতই তন্ময় ছিল যে তার শ্বশুর স্বয়ং সেই স্টেজে দক্ষরাজ আগমন করলেন, তিনি বুঝতে পারেননি। তাই দক্ষের ক্রোধ হয়ে গেল যে আমাকে উঠে দাঁড়িয়ে সম্মান করলো না। তাই শিবকে কত কি বলল সে, কিন্তু লাস্টে সেই দক্ষের ছাগলের মাথা লাগানো হয়েছিল তার নিজের মস্তক পরিবর্তে। কারণ নন্দীশ্বর তার মাথা ছেদন করে দিয়েছিলেন, কারণ শিব তত্ত্বকে নিন্দা করার যে দারুণ পরিণতি। কারণ শিব ওই স্টেজে ভগবান শ্রীকৃষ্ণ নাম গানে তন্ময় ছিল। তো যে ব্যক্তি এক সেকেন্ড ভগবান শ্রীকৃষ্ণের নাম গান ভোলেন না, সেই ব্যক্তি কি করে এই সমস্ত নেশাদ্রব্য দ্রব্য গ্রহণ করে? আমি কয়েকবার শিব পুরাণও পড়েছি, কিন্তু সেখানে কোনো এই সমস্ত ভৌতিক বা নেশাজাতীয় দ্রব্যের কোনো উল্লেখ নাই। গৌণ দৃষ্টিতে থাকলেও মুখ্য দৃষ্টিতে সেখানে কোনো উল্লেখ সেখানে নাই, কেননা তিনি মহাবৈষ্ণব। আর মহাবৈষ্ণব কোনোদিন অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, মাদক দ্রব্য এবং নেশার দ্বারা কখনো পরিচালিত হন না। এই জন্য বলছেন, রুদ্রবিনে অন্য যদি করে বিষ পান, সর্বতায় মরে সর্ব পুরাণ প্রমাণ। যদি শিব বাদে যদি কেউ বিষ পান করে সে মরবে। শিবের নাম করে যারা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইতিমধ্যে তারাও জীবিত অবস্থায় মৃত্যু। আর এই সমস্ত পাখণ্ডীদের সঙ্গ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত, কারণ মহাবৈষ্ণবের নামে দোষ দিয়ে যারা এই পাপে লিপ্ত আছে তারা সাধারণ এই জড়জগতের কলির চেলা মাত্র, কিন্তু বাস্তব দৃষ্টিতে তারা শিবের ভক্ত নয়। শিব নিজেই বলছেন শিব পুরাণে, যারা আমার নাম করে পাপ কাজ করছে তারা আমার ভক্ত নয়। আর তিনি আরো একটি ঘোষণা করেছেন, যারা ভগবান কৃষ্ণের ভক্ত নয় তারা আমার ভক্ত নয়। আর আমার ভক্তই তো স্বয়ং সদাচারী হবেন। আমার ভক্তি হবে নির্মল, শুদ্ধ এবং সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত। এই জড়জগতে যে সমস্ত ব্যক্তি শিবের নাম করছেন, শিবের জটা বলে শিব না, শিবের জটায় গঙ্গা বাস করে। আর এই ভৌতিক জগতে মানুষের মাথায় যে জটা পড়ে, এরা মাথা পরিষ্কার করে না, ময়লা থাকে, যার জন্য মাথায় প্যাঁচ সৃষ্টি হয়, সমস্ত নোংরা গন্ধ সেখানে আবর্জনা হিসাবে স্তূপ ধারণ করে। আর আমরা সেটাকে শিবের জটা ভাবে পূজা করি। এটা সম্পূর্ণরূপে ধারণ ভুল। যা এইখানে ভৃগু ঋষি অভিশাপ দিয়েছিলেন, যারা শিব ভক্ত দক্ষ যজ্ঞের হিস্টোরিতে পড়ুন, তারা অপবিত্র, ঠিক টাইম স্নান করে না, মাথা পরিষ্কার করে না, নোংরা তেল ময়লা দ্বারা আটকে থেকে সেই মাথাগুলি, চুলগুলি এক মণ্ডপ বা এক দোলা স্বরূপ হয়, আর সেটিকে শিবের জটা বলে আমরা স্তুতি করি। সম্পূর্ণরূপে ভুল, কারণ শিবের জটায় মা পরম পবিত্র গঙ্গা দেবী বাস করে। আর এই সমস্ত জটায় থাকে নোংরা, বালু, ধুলি, তেল ময়লা ইত্যাদি, আর গন্ধে সেখানে যাওয়া যায় না। ভৌতিক দৃষ্টিতে সম্পূর্ণ নিন্দনীয়। এইটি অভিশাপ দিয়েছিলেন স্বয়ং ভৃগু ঋষি, যে কলিযুগের জীব তাদের বিশেষ শিব ভক্তের মাথায় এরকম ভাবে জটা রূপ ধারণ করবেন, যার নোংরা রূপে আর একটি স্তূপ মাত্র, যা সারা জীবন তাদের প্রায়শ্চিত্ত ভোগ করার একটি অভিশাপ ছিল। এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। যাই হোক, এখানে তদ্রূপ বলছেন ভগবান চৈতন্য মহাপ্রভু, শিব পরম পবিত্র এবং নির্মল। শিব যদি বা শিব বাদ দিয়ে বা শিব যেমন সমুদ্রে বিষ পান করেছিলেন, অন্য যদি কেউ বিষ পান করতে যায় তার মৃত্যু। তাই শিবের নাম করে যারা এই জড়জগতে পাপ কাজ করছেন তারা ইতিমধ্যেই জীবিত অবস্থায় মৃত্যু। ধর্ম ব্যতিক্রম দিষ্টম ঈশ্বরণম সাহসম ত্যাজিও সামনদোহয় সর্বভুজয়ে যতাহম।
শিব একমাত্র পরম পবিত্র। শিব যেমন সুভদ্র মন্ত্রে বিষ পান করেছিল, কারোর দ্বারা এটা সম্ভব নয়। ঠিক তদ্রূপ ভাবে ধর্ম ব্যতিক্রম করেন ভগবান শ্রীকৃষ্ণ। লৌকিক দৃষ্টিতে মহাপ্রভু কেন উদাহরণ দিলেন যে উত্তম ব্যক্তিরা যদি কোনো কার্যকলাপে এই জড়জগতে আমরা দেখি একটু ব্যতিক্রম, কিন্তু তবু তাদের কার্যকলাপ সম্পূর্ণ চিন্ময়, কারণ আমাদের সেটা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে কার্যকলাপ করেছিল আমি সেটা অনুকরণ করতে পারি না। আমি সেটা অনুসরণ করে তার কথামৃত লীলারস পান করে আস্বাদন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত সখীদের সঙ্গে বিহার করেছিলেন, রাসলীলা করেছিলেন, তাই বলে ভগবানের নাম করে আমি অবৈধ সঙ্গ করে মহিলাদের সঙ্গে এই সমস্ত কিল্লা মৎস্য করতে পারি না। আর যদি আমার সেই অধিকার থাকে তা আগে আমাকে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করে জগৎকে এরকম একটা চমৎকার প্রদর্শন করা উচিত, তারপরে এই সমস্ত কাজে সে লিপ্ত হতে পারে। এই জন্য ভগবান যে কার্যকলাপ করেছে সেটি আগে দেখাও, পরে তিনি যে এটা করেছেন সেটা দেখাতে পারো। তোমার দ্বারা যেটা সম্ভব তুমি সেটা করবে, আর যেটা সম্ভব না সেটা বাদ দেবে। এটি তো স্বয়ং অর্ধ কুটকুটের ন্যায়। অনেক ব্যক্তি আছে এরকম জঘন্য ধরনের কার্যকলাপ উদাহরণ দিয়ে আরো জগতে প্রচুর পরিমাণে ইন্দ্রসুখ ভোগে লিপ্ত হয়েছেন। এই জন্য এই সমস্ত পাখণ্ডী নাস্তিক মায়াবাদী ভণ্ড প্রতারক থেকে সম্পূর্ণরূপে আপনারা দূরে থাকবেন। সেই পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণ বিশুদ্ধ নির্মল এবং সমস্ত চিন্ময় তত্ত্বে পরিপূর্ণ এবং আনন্দ রসময় বিগ্রহ, সচ্চিদ আনন্দ বিগ্রহ তিনি। তার বিগ্রহতে কোনো জড়কলমুষ নেই। ঠিক যেমন সোনা খাঁটি করলে তার আর কোনো জড়জগতের কোনো কলুষ সেখানে থাকে না, ঠিক তদ্রূপভাবে শিব মহাবৈষ্ণব তার নাম করে যে পাপ কাজ করছেন, সম্পূর্ণ ধর্মকে অপমান করছে, শিবকে অপমান করছে, এরা কোনো কালেই শুদ্ধ ভক্ত হতে পারবে না, আর কোনো কালেই এরা অন্তিম লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য আমি সংক্ষিপ্ত একটু আভাস দিলাম, মহৎ ব্যক্তিরা যে কার্যকলাপ করেছে সেটি মনের ভুলের জন্য কেউ না করে। তাঁরা যে উপদেশ দিয়েছেন সেই উপদেশের মাধ্যমে যেন জীব পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে।